এই কোরআনের যে মূল যে একটা ভারত্ব আনি এইটা কার হাতে আছে বলেন? কার হাতে? আমাদের কাছে শুধু শব্দ আর অক্ষর দেওয়া আছে, আর কিচ্ছু না। দেখে পাহাড় কত বিশাল, পাহাড় কেন আলোচনা অনেক দূরে দূরে, পাহাড় কেন কেন সৃষ্টি করছেন? পৃথিবীর জন্ম শুরু করে দিয়েছে, এই পৃথিবী বিস্তৃত করার জন্য আল্লাহ পাহাড় সৃষ্টি করছেন। ফেরেশতারা জিজ্ঞেস করছিল যে আল্লাহ আর কোন কিছু শক্তিশালী কি আছে পৃথিবী থেকে? এই থেকে ওই থেকে আল্লাহ বলছেন পাহাড় শক্তিশালী। এত শক্তিশালী পাহাড়ের ব্যাপারে আল্লাহ বলতেছেন কোরআন যদি আমরা মানুষকে না দিয়া পাহাড়কে দিতাম, পাহাড় টুকরো টুকরো হয়েছে। এত বিশাল এক কোরআন আল্লাহ তাআলা আমাদের কি করছেন দিচ্ছেন। এখন জিনিসটা বোঝার চেষ্টা করে দিয়েছিলাম, আমরা মনে পড়ে দেখি শুরুতে যে কথাটা বলছিলাম যে আল্লাহ তাআলা রসুলকে কোরআন দিবেন। রসুলকে কি দিবেন? কোরআন দিবেন। এই পাঠটা যেন আল্লাহ রসুল নিতে পারে, এজন্য জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে কি করলেন? চাকরি দেওয়ার দরকার ছিল। আল্লাহ চালিকে আরো করতে পারতো না, বলেন কতই তো আবার প্রশ্ন ছিল। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না পায়, কিন্তু আল্লাহ আমাদেরকে এই শিক্ষাটা দিতে চাইলেন যে শোনো, সত্যিকার অর্থে পৃথিবীর মধ্যে যত এলেম আছে, যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষার মধ্যে হলো কোরআনের শিক্ষা। এটা তো আমরা জানি ভাই, না? সমস্ত শিক্ষার মধ্যে কোন শিক্ষা ভাই? কোরআনের শিক্ষা। তোমরা যদি কেউ কোরআনের শিক্ষাটা নিতে চাও বা কোরআনের শিক্ষা নিতে হয়, তাহলে তোমাদেরকে আলেমের কাছাকাছি আসতে হবে। কার কাছাকাছি আসতে হবে ভাই? দেখে শুধু এমনি কথার কথা নাকি সত্যিকার? নয়তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সাথে এইভাবে মুখটা মিলানোর দরকার ছিল না। দেখেন ফলাফলটা কি হয়েছে, অবাক করার বিষয়। কারো যদি সুযোগ হয় বুখারী শরীফের তর্জমাটা দেখে একদম শুরু থেকে হাদিসটা আছে, ওই কিতাবুল ওহী একদম শুরু থেকে হাদিসটা। যখন আল্লাহ রাসূলকে বুকে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। কিভাবে? 5টা আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলছেন। আগে 3বার বলার পরে বলতেছে মা আমি তো করি, আমি তো আগে করি নাই, করতে পারি না, করতে জানি না। আর বুকে চাপ দেওয়ার পরে সাল্লাম বলা শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমের কাছাকাছি আসা অনেক বড় একটা গুরুত্ব। যুবক বাইরে আলাদা খেয়াল করবেন না। এখন যুবক বাইরে কি মনে হবে জানেন? এখন মনে হবে কি যে আমাদের তো এই মাত্র ফার্স্ট টাইম শুরু, মানে ফার্স্ট লাইফ, জীবন মাত্র শুরু করতে চাইছি। এখন একটু এনজয় করবো, এমুকের সাথে তমুক করবো, এই করবো, এই করবো, একটা